এখানে? তোমার মাথায় রক্ত কেন? এই বোকা মিলি সিম্প্যাথি পেতে এই ফেক রক্তটাই মোর দ্যান এনাফ। আমি তোমার ছাড়া বাঁচবো না বেবি। আমি তোমার সাথে যা যা খারাপ কাজ করেছি না তার জন্য দেয়ালে মাথা ঠুকে নিজেকে শেষ করে দিতে যাচ্ছি। তোমাকে না দেখে মরতেও পারছি। রাহুল, রাহুল আমার কথাটা শোনো, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না কেন? এখন তোমার ডাউট হয় যে আদৌ কোনোদিন কোনো টান, ভালোবাসা, অনুভূতি কিছু ছিল কিনা। রাহুল তুমি না প্লিজ এখানে দাঁড়িয়ে দেখো না, চলে যাও। দেখো পাপড়িরা কেউ যদি এসে দেখে ফেলে না, খুব খারাপ হবে ব্যাপারটা। তুমি চলে যাও। পারবো না, পারবো না চলে যেতে। এই যে তোমার এই কোলের সাজ, শীতিতে সিঁদুর, সবটা না বুকে পাথর রেখে সহ্য করে নিয়েছিলাম, কিন্তু একটু পরে তোমার ফুল সজ্জা আমি পারছি না, মেনে নিতে পারছি না। তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারো না বেবি, তুমি শুধু আমার। রাহুল হাতটা ছাড়ো। আমি ছাড়া তোমায় আর কেউ ছুতে পারে না বেবি, কেউ না। তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারো না, শুধু আমার। রাহুল ছাড়ো আমায়, রাহুল, রাহুল হাতটা ছাড়ো। আরে তুই এটা কি করছিলি? আরে বৌভাতের জায়গা ছেড়ে তুই বাইরে কি করছিলি? তুই লজ্জা পেলে তুই ফুলসজ্জায় কি করবি সোনা? আমি লজ্জা কোথায়? দা ভাই, কি দারুণ বৌভাত হচ্ছে বল। একেবারে অভিনব, যেখানে বর বউ কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, দুজনেই হাওয়া। মানে মিলিকে পাওয়া যাচ্ছে না কেন? এই তো দেখলাম মিলিকে নেই তো। যা, আমি যদিও ভাবলাম যে তুই হয়তো এই ভিড় ভাড়ের আড়ালে। পাপড়ি, মিলিকে দেখলাম বাগানের দিকে যাচ্ছে। কিন্তু এখন বাগানে মিলি অর্জুন, এই তুই সত্যি কথা একটা বলবি? মানে তুই আলাদা করে মিলিকে ডেকে এই মানে ছোট মামু কি বলছো? ঠিক আছে আমি দিচ্ছি। ছোটকা, দেখলে তো দা ভাইকে মিলির কথা বলে দা ভাই কিরকম ভাবে দৌড় দিচ্ছিল। তার মানে বাগানে নিশ্চয়ই কোনো কেস আছে। এই অর্জুন, 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 আমরা তো পিছন পিছন যাবো, পিছন পিছন। তোমরা না খুব বাড়াবাড়ি শুরু করেছো, খুব। বাগানে গিয়ে দা ভাই এবার যা দৃশ্য দেখবে, সেটা কিন্তু ভূত দেখার থেকে কোনো অংশেই কম হবে না। আমরা সব ভুলে যাই, আমরা আমরা নতুন করে আবার সব শুরু করবো। এই যে তোমার এই কোণের সাজ, তোমার বিয়ে, তোমার স্মৃতিতে সিঁদুর, আমি সবটা ভুলে যাবো, প্রমিস। আচ্ছা ধরে নেবো এমন কিছু ঘটেইনি, আর তুমিও দুঃস্বপ্নের মতো সবটা ভুলে যাবে। আমি তোমার রাহুল, তুমি আমার মিলি, তুমি আর কারোর হতে পারো না, কারণ না। রাহুল হাত ছাড়ো, এরকম করো না রাহুল প্লিজ। একবার এখান থেকে তোমায় বার করি, তারপর তোমার কি অবস্থা করি শুধু দেখবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ফাইন ফাইন। তুমি চাইলে আমি আজই তোমায় বিয়ে করবো। রাহুল আমার হাত ছাড়ো, হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। দরকার হলে তুমি আমার বুকে ছুরি মারো, পুরো না রাহুল ছাড়ো। প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ।
আপনি কাজ করুন, আপনি আশ্রমেই থাকুন, এখানে থাকুন, ঠাকুর দেবতা নিয়ে আনন্দ করুন, শান্তিতে থাকুন। আর আমি ওই বাড়িতে আপনার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকি। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এতদিন ধরে কানে যে প্রতিশোধের মন্ত্রটা দিয়ে আমি আমার ছেলেকে বড় করে তুলেছি, যে কারণে আমি কখনোই চাইনি আমার ছেলের বিয়ে হোক, সংসার হোক, আর আজকে প্রতিটা মুহূর্তে সবকিছু শেষ করে দিচ্ছে ওই মেয়েটা, সবকিছু শেষ করে দিচ্ছে। আজকে তো ফুলসজ্জা, ফুলসজ্জার পর তো সবকিছু শেষ হয়ে যাবে, আর কোনো কিছু বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কি করছিস নীলু? অনেক হয়েছে, সব বন্ধ কর। একটু শান্ত হো না গো। হ্যাঁ নীলু, বাড়িতে একটা লক্ষ্মীমন্ত বউ এসেছে, তাকে তাকে একটু একটু বুকে জড়িয়ে নে, দেখবি তোর বুকের জ্বালা কমবে, বই বাড়বে না, বিশ্বাস কর। যাও এখান থেকে, তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? আমি তোমার কাছে হাত জোড় করছি, রাহুল প্লিজ চলে যাও এখান থেকে, তুমি যেটা করছো সেটা ঠিক না। আচ্ছা অর্জুন যদি এখানে এসে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সেটা ভালো হবে বলো? এত কিছুর পরে তুমি কোন ভাবে আমায় ভয় দেখাচ্ছ? অর্জুনের ভয়। তোমাকে ভয় দেখাচ্ছি না রাহুল, না তোমায় ভয় দেখাতে চাইছি। আমি শুধু তোমাকে একটাই কথা বলতে চাইছি যে সময়টা বদলে গেছে, অনেকটা বদলে গেছে। মনে আছে একদিন আমি এভাবে পার্কে পড়েছিলাম, মাঝরাতে তোমার পা ধরে তোমায় রিকোয়েস্ট করেছিলাম রাহুল আমায় একা ছেড়ে যেও না। সেদিনকে তুমি আমার মাঝরাতে ওইভাবে ওখানে ফেলে দিয়ে চলে গেছিলে। আমি একা পার্কের মধ্যে গুন্ডা বদমাইশদের সাথে লড়াই করে ভয়ে টকটক করে কাঁপছিলাম রাহুল, তুমি ছিলে না। তুমি একবার ফিরেও তাকাওনি আমার দিকে। আর সেদিন না আমার কপালটা তোমার ধাক্কায় এর থেকেও বেশি কেটে গেছিল। সেদিন নিজের প্রাণ বাঁচাতে আমি প্রাণপণে দিশাহারা হয়ে ছুটেছিলাম। আর সেদিন না আমার পাশে কেউ ছিল না, আমার গার্জেন এঞ্জেল ছাড়া। আর আজ দেখো সময়টা পুরোটা উল্টে গেছে, আমার জায়গায় তুমি এসে দাঁড়িয়েছো রাহুল। কিন্তু বিশ্বাস করো আমার পক্ষে আর তোমায় ভালোবাসা সম্ভব না। তোমার জন্য আমার মনে আর কোনো অনুভূতি নেই রাহুল। যেটুকু ছিল, যা ছিল সবটা মিলে মুছে ফেলেছে, সবটা। চলে যাও এখান থেকে। বেবি প্লিজ যেও না, আমার ছাড়া যেও না। শোনো, তোমাকে এখান থেকে পাঠানোর জন্য আমাকে অন্য কোনো রাস্তা নিতে বাধ্য করো না রাহুল। চলে যাও এখান থেকে প্লিজ। ছাড়ো কি বেবি, আমার কথাটা শোনো, যেও না এইভাবে। বেবি অন্য রাস্তা নেই,
এই তোমরা নিজেদের আমার আপনজন বলো? তোমরা শার্ট করে এই বিয়েটা দিয়ে আমার ছেলের কত বড় ক্ষতি করেছো মেজো বৌদি, আমার কত বড় ক্ষতি করেছো সেটা তোমরা জানো না গো, জানো না। ক্ষতিটা নিজে করছিস নীলু। অর্জুন যদি জানতে পারে যে তুই নিজেকে এতটা কষ্ট দিচ্ছিস, তাহলে ওর মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? নীলু বস। বিশ্বাস কর, আমি তোর কষ্টটা বুঝি। তোর জায়গায় আমি থাকলে আমি কি করতাম আমি সত্যিই জানি না, কিন্তু তুই তো জানিস নীলু, আমার না মনে হয়েছে মিলি অর্জুনের জীবনে আসাতে অর্জুনের জীবনে একটা ছোট্ট আনন্দ, একটা ছোট্ট খুশির জন্ম নিয়েছে জানিস। দেখ, মানুষ হিসেবে অর্জুনের তো একটা প্রাপ্য, বল? হ্যাঁ, এই নীলু, নীলু তুই ওদের সাথে এই খুশিতে সামিল হ না। হ্যাঁ, তুইও ভালো থাক, আর ওদেরকেও একটু ভালো থাকার স্পেস দে। তোমাদের আনন্দ করার দিন তোমরা আনন্দ করো, আমাকে এর মধ্যে টানতে যেও না। আসলে কি জানো তো মেজো বৌদি, বাইরের লোক যখন বেইমানি করে তখন বুকে পাথর চাপা দিয়ে হলেও সেটা মেনে নেওয়া যায়, কিন্তু নিজের পেটের সন্তান যখন নিজের মায়ের সঙ্গে বেইমানি করে না, তখন ঠিক বুকের কোন জায়গাটায় কষ্ট হয় সেটা তোমরা কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না, তোমরা কেউ না। এভাবে কেন ভাবছিস বলতো? আমাকে বোঝাতে এসো না মেজো বৌদি, তুমি এখন যাও এখান থেকে যাও। নীলু, নীলু আমার যাও না মেজো বৌদি, এখান থেকে যাও না, বললাম তো যেতে, যাও। কেন কোনো হিসেব মেলাতে পারছি না। বউ ভাতের রাতে বাড়িতে এত আত্মীয় স্বজন, তার মধ্যে মিলি বেরিয়ে গিয়ে বাড়ির বাগানে রাহুলের সঙ্গে দেখা করলো কেন? আমি কি মিলির কাছে জানতে চাইব কেন এটা করলো? ফুলসজ্জায় এটা তুই ময়রশ্রী লয়রশ্রীকে দিবি, কেমন? কত লাগছে। একটু স্থির হয়ে দাঁড়া, সাজানোটা শেষ করতে হবে তো। আজকে তোর ফুল সজ্জা না? দেখি চুলটা একবার, মিষ্টি লাগছে একেবারে। চল এখানে শাই, বসি আমরা। আমার এমন গিল্ট ফিল হচ্ছে কেন অর্জুনকে না বলতে পারার জন্যে? রাহুলের আসার কথাটা কি অর্জুনকে বলে দেওয়া উচিত? কিন্তু একটু পরে তোমার ফুলসজ্জা, আমি পারছি না, মেনে নিতে পারছি না। এই নাকু, কি হয়েছে? হ্যাঁ, কার কথা তো ভাবছিস বলতো? নিশ্চয়ই দাদু ভাইয়ের কথা, তাই তো? শোন নাকু, আজকে হচ্ছে তোর ফুলসজ্জা, তুই সেজে গুজে তৈরি হয়ে আছিস, কিন্তু আজকে ফুলসজ্জার দিনে তোকে কি কি করতে হবে তুই জানিস তো?
জানিস না তো, আমি চুপি চুপি তোকে সব বলে দেবো। তুই না শুধু ডিম্বার বুদ্ধিতে চলবি, বুঝেছিস তো? তাহলেই কিন্তু কাল সকালে আমার জন্য বাতাসা কিনে এনে তুই আমাকে খাওয়াবি, আমি বলে দিলাম তোকে। প্রথমে তুই খাটের উপর গিয়ে বসবি, লম্বা করে একটা ঘোমটা টেনে দিয়ে, ঠিক যেন লজ্জাবতী লতার মতো। তারপর দাদু ভাই ধীরে ধীরে ঘরে এসে ঢুকবে। আস্তে আস্তে দরজাটা বন্ধ করবে। তুই কিন্তু একটাও কথা বলবি না, একদম চুপ। এরপর দাদু ভাই খাটের উপরে এসে বসবে। ধীরে ধীরে তোর দিকে এগোবে, আর তুই একটু একটু করে পিছিয়ে যাবি। তারপরে ওই যে খাটের পাশে যে দুধের গ্লাসটা রাখা, ওইটা আলতো করে ধরে দাদু ভাইয়ের মুখের কাছে নিয়ে গিয়ে ধরবি। দিম্মা, এতটা মুখ ঢাকা থাকলে দুধের গ্লাস তো খুঁজে পাচ্ছি না কই। হুমা বোকা মেয়ে, তুই এখনই খুঁজছিস নাকি? একটু চিটিং ফিটিং করে ওই ঘোমটার ফাঁক দিয়ে দেখে নিবি দুধের গ্লাসটা কোথায় রাখা আছে। কিন্তু দিম্মা, সারা রাত ঘুমটা দিয়ে? তোর ঘুমটা তো সরাবে দাদু ভাই রে। ও ডাম্মি, হলো কি তোমার? আর কিন্তু দেরি করা যাবে না, এবার বৌদিকে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, শোনা মালাটাই তো আরে আমি পরে দিচ্ছি, দাও দাও। দাঁড়া, আমি পরে দিচ্ছি, দাও না, দাও। সাবধানে পড়বি কিন্তু, চুল ফুল সব নষ্ট হয়ে যাবে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। হলো হলো তোমাদের হলো। এ বৌদি চলো চলো তাড়াতাড়ি চলো। ওই তো, ওই তো, তাড়াতাড়ি চলো। সত্যি দাদা ভাই, আগে আমাদের পাওনা মেটাতে হবে, তারপর ঘরে এন্ট্রি। পাওনা? কিসের পাওনা? ব্যাস এসে গেছে। এই ঘর সত্য বিভীষণ গুলো দৌড় ধরা টাকা চাই। অর্জুন কোনো টাকা দেবে না, ব্যাস। না না বাবা, তুমি এরকম কেন করছো? ও জেম্মা, বলো না বাবাকে। আরে বাবা, জেম্মা কি বলবে, আমি তো বলছি। তাছাড়া আমাদের কিন্তু একটা ফিশ ফ্রাই ট্রিট বাকি ছিল, তাই না মিলি বল? ঠিকই তো বলেছে অর্জুন। আপনি ওদেরকে টাকা দিন না, কত আশা করে চাইছে দেখুন। ঠিক আছে, পরের মাসের শুরুতে 1000 টাকা দিয়ে দেবো। দাদা ভাই কি মিলি আর রাহুলকে একসাথে দেখেছে? এত কুল রয়েছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাস হয়ে তো গেল। হ্যাঁ, এবার তোরা সরে যা, ওদেরকে ঘরে ঢুকতে দে। শোন না, না 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 না, এত এত দেরিতে তাও আবার 1000 টাকা। 1000 টাকা দিচ্ছে এই না কত, গ্যারাজ থেকে আর কতই বা ইনকাম করে, তাই না? তার উপর হাই মেইনটেনেন্স বউ। হ্যাঁ, বেচারা বেচারি। আরে আহা, তোমার গালগুলো একেবারে ভেঙে গেছে গো এই কুচুটো বানা করতে গিয়ে। আচ্ছা, মানুষকে খোটা দিয়ে কি পাও গো তুমি? সকালবেলা মা কি বললো তোমার মনে নেই? এখন যদি অর্জুন এই কথাটা তোমায় ঘুরিয়ে বলে যে 1 পয়সা তুমি রোজগার করো না, তখন তোমার কেমন লাগবে? আচ্ছা 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 আচ্ছা, সবাই শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, অর্জুন যা পারছে দিক, বাকিটা আমি দিয়ে দেবো। সর এবার সর। না 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 না, এরকম করলে কিন্তু হবে না। আরে বাবা, দাদু ভাই তো আমাদের কোনো অকেশনেই কিছু দেয় না, তারপর এখনো বিয়ে। চুপ কর তো। তখন থেকে এক কথা বলে যাচ্ছে, বিয়ে বিয়ে বিয়ে। এই ঘ্যান ঘ্যান করা বন্ধ কর। আমার যা সামর্থ্য আছে আমি সেটাই দিতে পারবো। তাহলে তুই সিনেমা দেখ, লাঞ্চ কর, আমার কিছু যায় আসে না। দাদা ভাই বিয়ে নিয়ে ইরিটেটেড মনে হলো, আমাদেরকেও তো একটু বেশি ঝাড়লো। তার মানে তীর একদম নিশানায় লেগেছে। যাই বাবা, আমি এবার রাহুলের সাথে ডিনারে যাওয়ার প্রিপারেশনটা নিই। সরি
আরে পাপড়ি, সবাইকে সরি। ও কেন এরকম বিহেভ করলো জানি না। এতে তো রেগে যাওয়ার কি আছে বলো তো? তোমরা কেউ রাগ করো না প্লিজ, আমি অর্জুনকে গিয়ে বোঝাবো। থাক, তোমাকে আর কাউকে কিছু বোঝাতে হবে না। এই তোরা যা তো, যে যার ঘরে যা, যা 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 যা, তাড়াতাড়ি যা। আর এই যে তুমি ঘরে যাও, গিয়ে বরের রাগ বলো। যাও। আপনি কি, হ্যাঁ বেচারা ওরা মজা করছিল তা না, আজকের মতো একটা দিনে আপনি বকে ওদের মুডটা খারাপ করে দিলেন। এরকম করে নাকি কেউ? আর এইভাবে বর কখনো আগে গটমাট করে ঘরে ঢোকে নাকি? আগে তো বউ ঢোকে ঘরে, মানে আগে আমি ঘরে ঢুকবো, ঢুকে খাটে বসবো, তারপরে ঘুমটা দেবো, আপনি এসে ঘুমটা। শোনো মিলি, তুমি যতবার বিপদে পড়েছ আমি তোমাকে বাঁচিয়েছি। তোমার কাছে থাকার জায়গা ছিল না, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। তোমার যখন সম্মান নিয়ে টানাটানি করেছিল তখন আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। আর এখন তোমার ফুলসজ্জাও চাই। বিয়েটা হয়ে গেছে, আমার থেকে আর কিছু আশা করো না, মনে থাকবে।